হ্যাঁ, এখন রেকর্ডিং ইন প্রোগ্রেস বলছে, মানে আপনি মনে রেকর্ডটা স্টার্ট করলেন। রেকর্ডিংটা হলে সবারই হবে, আপনাদের হচ্ছে? রেকর্ডিং লেখা দেখাচ্ছে, কিন্তু রেকর্ড বলে যে বাটনটা আছে না, হুম। ওটাতে কোনো রকম সেন্স নেই। আবার ক্লিক করছি তো ওই একই কথা বলছি। তাহলে এক কাজ করুন না, আপনার ওখানে রেকর্ডিংটা হোক না, আপনার আমাদেরকে সেন্ড করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যেটা আমি বলছিলাম যে অফ পেজে, অন পেজে যে যে পয়েন্টস গুলো 5 নম্বর পয়েন্টস থেকে লেখা শুরু করুন। অল ট্যাগটা তো আমি যেটা বললাম আপনি তাহলে বুঝে গেলেন। এবার যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে স্পাইডার। স্পাইডারের কাজটা হচ্ছে কি? স্পাইডারের কাজ হচ্ছে এটা কিন্তু কোনো ওই মাকড়সা টাকড়সা কিছু না, এটা হচ্ছে একটা প্রসেস। সেই কাজটা কি করে, এই যে আমরা গুগলে যখন যাই, গুগলে গিয়ে তো আমরা কিছু টাইপ করি, এবার সেই টাইপ করার পরে আমাদের কাছে কিছু ডেটা আসে, যে আমরা দেখতে পাই, লিস্ট দেখতে পাই, যেখান থেকে যারা সাইট গুলোকে র্যাঙ্ক করিয়েছে তাদের লিঙ্ক গুলোকে আমরা দেখতে পাই ওই ইয়ে থেকে। তো এখানে কাজটা হচ্ছে যে এই স্পাইডার বা ক্রলারের কাজ হচ্ছে আপনার যত সাইটস আছে, মানে তাদের প্রতিটা সাইটে পারমিশন দিতে হয় যে আমার সাইটে আসবে স্পাইডার না আসবে না। যদি আপনি ব্লক করে রাখেন তাহলে কিন্তু আপনার সাইটে কোনো সার্চ ইঞ্জিন, যত সার্চ ইঞ্জিন আছে, ধরো গুগল হোক, বিং হোক, তারপরে আপনার আলতা ভিস্টা, ইয়াহু, যে কোনো টাইপের সার্চ ইঞ্জিনকে আপনি যদি এই বটসটাকে যদি মানে এই ক্রলারটাকে স্পাইডারটাকে যদি আপনি বন্ধ রাখেন, তাহলে কিন্তু তারা আপনার সাইটে ঢুকতে পারবে না। এবার যদি ঢুকতে না পারে তাহলে আপনার সাইটটা কিন্তু কোনোদিন আপনি চেক করে দেখবেন যে আপনার সাইটে কিন্তু র্যাঙ্কে আসছে না, র্যাঙ্ক আসবে না। এই কারণে আমাদেরকে কি করতে হয়, অন পেজ যখন করতে হয়, সেই অন পেজ করার সময় আমাদের কিন্তু এই যে ক্রলারকে পারমিশন দিতে হয় যেন আমার সাইটে আসে, আমার সাইটে এসে সে যেন ভিজিট করতে পারে। যেটার জন্য আমাদেরকে অন পেজে একটা কাজ করা হয়, যেটাকে আমরা বলি রোবটস। এই নামটা শুনেছেন, রোবটস? রোবটস না। তো এই রোবটস এর কাজটা হচ্ছে এটাই, যে ও পারমিশন ওখানে দেওয়া হয় যে আপনার সাইটে কোন কোন পেজে ঢুকতে পারবে, কোন কোন পেজে ও যেতে পারবে, ডেটাগুলো কালেকশন করতে পারবে। এটা কাজটাই এটা, যে আপনি যে কন্টেন্ট লিখছেন আপনার সাইটে, আপনি যে আপনার সাইটে ডেটা দিচ্ছেন, ইমেজ হোক, ভিডিও হোক, যেটাই দিচ্ছেন না কেন, এই সমস্ত জিনিসগুলো আপনাকে কিন্তু অন পেজে রোবটস এ একটা কোড আছে, সেই কোডের মধ্য দিয়ে সেট করতে হয়। তাহলে 5 নম্বর পয়েন্টটা আপনি লিখবেন রোবটস, ROBOTS, রোবটস ইনস্টলেশন। রোবটস ইনস্টলেশন। লিখলাম। এবার রোবটস ইনস্টলেশনসটাতে আপনাকে কিছু কোড আছে, সেই কোডগুলো আমি আপনাকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। সেটা হচ্ছে, এক মিনিট, স্ক্রিনটা আমি শেয়ার করছি।
দেখুন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এখানে যে রোবটস এর ডেফিনেশন, ফার্স্টে রোবটস এর ডেফিনেশনটা লিখবেন, তারপরে এই কোড আছে, এই কোডটাকে লিখে রাখুন, আমি তারপরে বলে দিচ্ছি এই কোডটা মানেটা কি। Of instructions. Calculated almost 10 million. User hyphen agent colon asterisk. Allow. হ্যাঁ লিখলাম। আচ্ছা, এবার এটার মানেটা হচ্ছে আচ্ছা, এই যে দেখুন, উপরের ওইগুলো লিখলাম না তো, ওই আপলোড ফাইল ওগুলো ভায়া ওগুলো ওগুলো দরকার নেই, ওটা ওটা ওগুলো দরকার নেই। হোয়াট ইজ রোবটস মানেটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনে, যেটা আমি বলছিলাম যে যত রকমের সার্চ ইঞ্জিন আছে, যে ধরুন ইয়াহু হোক, বিং হোক, গুগল হোক, তারা কি করছে, তাদের এই সাইটটা যখনই ভিজিট করছে আপনার সাইটে, তাদের যে বটসরা বা ক্রলার, যেটাই বলুন, বটস আর ক্রলার মিনিংটা একই, তারা আপনার সাইটে সবসময় দেখে, ওরা কি খোঁজে। বললেন? ক্রলার, আরেকটা কি বললেন? রোবটস। ওই রোবটস, আচ্ছা রোবটস আর করার একই। হ্যাঁ, তো এরা প্রতিটা সাইটসে, মানে আমার আপনার যত সাইটস আছে সেই সাইটসে ওরা কি করে, ওরা ভিজিট করে, এবং ভিজিট করার পরে ওদের মেন কাজটা হচ্ছে ওখান থেকে ওরা নতুন নতুন কন্টেন্ট খোঁজে, কিওয়ার্ডস গুলো দেওয়া আছে কিনা সেটা খোঁজে, তারপরে হচ্ছে আপনার সাইটে ইমেজ বা ভিডিও যদি কিছু থাকে সেগুলোকে দেখে। তো এইগুলো মেনলি ওরা এই কারণেই করে যাতে করে আপনার সাইটে ওরা নতুন ডেটা ইনফরমেশন খুঁজে পায় এবং সেই অনুযায়ী ওরা র্যাঙ্ক করায় সাইটকে। তো এবার এই রোবটসটাকে আমাকে যদি পারমিশন দিতে হয় তাহলে আমাকে কি কোড লিখতে হবে? দেখুন এখানে আমি একটা কোড লিখেছি, সেটা হচ্ছে ইউজার এজেন্ট। ইউজার এজেন্ট একটা স্টার মার্ক দেওয়া আছে, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। এটার মানেটা কি? ইউজার এজেন্ট স্টার, এটার মানেটা কি হচ্ছে, যে কোনো সার্চ ইঞ্জিন, মানে আমার সাইটে যে কোনো সার্চ ইঞ্জিন অ্যাক্সেস করতে পারে, সেটা স্টার মানে অল, গুগল, বিং, ইয়াহু, পৃথিবীর যত সার্চ ইঞ্জিন আছে ভিজিট করতে পারে। তার মানে আমরা ওই জন্য স্টার লিখে দিয়েছি, স্টার মানে অল। যদি আমি এখানে স্টারের জায়গায় লিখে দিতাম গুগল বট, তাহলে শুধু গুগল আমার সাইটে আসতে পারবে, গুগলেই আমার সাইটে শুধু র্যাঙ্ক করবে, আর কোথাও না।
আমি যদি লিখে দিতাম বিং বট, আমি যদি লিখে দিতাম ইয়াহু বট, তাহলে শুধু যে ক্রলারকে পারমিশন, ইয়াহু পরে কি লিখতাম? ইয়াহু বট, বট, বিওটি, গুগল বট মানে বিওটি, বিওটি, বিওটি বট, বট, বিওটি বট। আচ্ছা, তো আমার শুধু সেই সার্চ ইঞ্জিনেই সাইটটাকে দেখাবে, কিন্তু আমি তো চাই আমার সাইটটা যে কোনো সার্চ ইঞ্জিনেই দেখাক, ওই জন্য আমি স্টার মার্ক দিয়েছি, মানে অল, অ্যালাউ। দেখুন তারপরে একটা ট্যাগ আছে অ্যালাউ, অ্যালাউ মানে হচ্ছে ব্ল্যাঙ্ক, আমি অ্যালাউটাকে ব্ল্যাঙ্ক রেখেছি। আমি এরকমও করতে পারতাম, এই অ্যালাউটাকে হাটিয়ে দিয়ে ডিসঅ্যালাউটাকে ব্ল্যাঙ্ক রেখে দিতাম। যদি এইটা করতাম, ডিসঅ্যালাউটা যদি ব্ল্যাঙ্ক করে দিতাম, তার মানেটা হচ্ছে আমার সার্চ ইঞ্জিনের কোনো আমার পেজকে আমি ব্লক করিনি, আমার সমস্ত পেজে ওরা যাওয়ার পারমিশন আমি সার্চ ইঞ্জিনের বটকে দিয়ে রেখেছি। কিন্তু আমার যদি এখানে ডিসঅ্যালাউ এর আরেকটা কনসেপ্ট আছে, যদি আমার এরকম কোনো পেজ থাকে, ধরুন ই কমার্সে আমার ধরুন রেজিস্ট্রেশন পেজ আছে, পেমেন্ট পেজ আছে, তারপরে অ্যাডমিন পেজ আছে, যারা রেজিস্টার করছে, পেমেন্ট করছে, সেই পেজগুলো আমি চাই না যে গুগল ওগুলোকে দেখাক। তখন আমি কি করব, সেই পেজের নামগুলোকে স্ল্যাশ দিয়ে লিখে দেবো। আর যদি আমার ওরকম কোনো পেজ না থাকে, তাহলে আমি ব্ল্যাঙ্ক রেখে দেবো, ডিসঅ্যালাউ ব্ল্যাঙ্ক, মানে সমস্ত পেজেই আমার অ্যাক্সেস দেওয়া রয়ে গেল। দেখুন এই জায়গাটা বুঝতে পারলেন, না হলে বলবেন। ডিসঅ্যালাউ ব্ল্যাঙ্ক রাখা মানে হচ্ছে সবাইকে অ্যালাউ করা হলো। হ্যাঁ, আর আমি যদি এরকম করে দিতাম, সাপোজ এটা আমাদেরকে নোটপ্যাডে এটাকে আমরা কি ইউজার এজেন্ট এগুলোকে অ্যাড করতে হবে তো? হ্যাঁ, নোটপ্যাডে এটাকে রোবটস নামে সেভ করতে হবে। রোবটস, হ্যাঁ, রোবটস নামে সেভ করে এই ফাইলটাকে আমাদেরকে সার্ভার, যখন আমরা ওয়েবসাইট বানাবো, যখন আমাদের ওয়েবসাইট আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, যখন মানে ঠিকঠাক ওয়েবসাইট বানাবেন, তখন আপনাকে ওটা ওর সার্ভারে আপলোড করে দিতে হবে, যাতে করে সার্ভারে ওরা দেখতে পায়, ক্রলার বা বটস ও যেন এই কোডটা দেখে, কোডটা দেখলে ও বুঝে যাবে যে আমার কোন কোন পেজে পারমিশন আছে, কোন কোন পেজে পারমিশন নেই। তো আমি যদি ডিসঅ্যালাউ ব্ল্যাঙ্ক রাখি, তার মানে বুঝে গেল যে আমার সমস্ত পেজেই যাওয়ার পারমিশন আছে। আর আমি যদি এখানে ডিসঅ্যালাউ দিয়ে স্ল্যাশ, ধরুন আমি এখানে লিখে দিলাম অ্যাডমিন, তার মানে ও অ্যাডমিন প্লেসটা ব্লক করা আছে। আমি যদি এখানে স্ল্যাশ দিয়ে আরো লিখে দিই, ধরুন আমি এখানে লিখে দিলাম স্ল্যাশ পেমেন্ট, তার মানে আমার পেমেন্ট পেজটা ব্লক করা আছে, ও এগুলো দেখে বুঝে যাবে। তো এটা হয়ে গেল রোবটস এর কাজ। আরে এলাও, সাপোজ এটা ওই ডিসঅ্যালাউ তে এলাও যদি করি, এলাও অ্যাডমিন, এলাও পেমেন্ট যদি আমি করে রাখি, তাহলে কি হবে, শুধু ওই দুটো পেজেই অ্যালাউ থাকবে, তাহলে আর বাকিগুলো ডিসঅ্যালাউ হয়ে যাবে। আর তাহলে আগের কমান্ডে মানে কি ছিল, তাহলে অ্যালাউটা ব্ল্যাঙ্ক ছিল, ডিসঅ্যালাউটা অ্যাডমিন ছিল। হ্যাঁ, তার মানে ওটাতে অ্যালাউ সবকিছু ছিল, ডিসঅ্যালাউ শুধু অ্যাডমিন পেজটা করা ছিল। আচ্ছা, অ্যালাউ পেজটাকে যদি অ্যালাউটা না দিয়ে শুধু ডিসঅ্যালাউ অ্যাডমিন পেজটা করেন তাও তো হতো। হ্যাঁ, শুধু ওই জন্য আমি ওটা হাটিয়ে দিলাম, ডিসঅ্যালাউ স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ পেমেন্ট, তার মানে আমি এই দুটো পেজকে শুধু ব্লক করেছি, আর বাকি কোনো পেজকে আমার ব্লক করা নেই, সব পেজে আসতে পারবে। বুঝা গেল? বুঝা গেল, হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল 5 নম্বর পয়েন্ট। আচ্ছা, এবার আপনি লিখুন 6 নম্বর পয়েন্ট, এসইও ফ্রেন্ডলি ইউআরএল। এই যে এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এই ডেফিনেশনটা লিখুন, আর এই দুটো ইউআরএল এর সিনট্যাক্সটা লিখে রাখুন। এসইও ফ্রেন্ডলি,
www.website আপনাদের বেকার এত দূর আসতে হতো আবার আজকের জন্য, আবার কালকে আসা আছে। সামনাসামনি একটা ক্লাসের মজা আলাদা তো। এখানে কি অসুবিধা হচ্ছে খুব একটা? অসুবিধা খুব একটা হচ্ছে না। তাহলে এরকম হলে যে শুধু শনিবার গুলো আপনি অনলাইন করে দিতে পারেন। যদি আপনাদের অসুবিধা না থাকে তাহলে করে দেবো। ঠিক আছে। হ্যাঁ লিখলাম। আচ্ছা, এবার একটু আমাদেরকে, এটা আমি কোশ্চেনটা আপনাকে করলাম, অমিত বাবু আর অভিজিৎ বাবু দুজনেই বলুন তো, এই দুটো এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর মধ্যে কোনটা আপনার দেখে মনে হচ্ছে যে এই ইউআরএলটা ঠিকঠাক? যেটা কারেক্ট লেখা আছে ওটাই। না, কারেক্ট ওটা লেখা আছে দেখে আপনি বলে দিলেন, কিন্তু কেন কারেক্ট মনে হচ্ছে আপনার? কেনটা মনে হচ্ছে বলুন তো? এসইও ফ্রেন্ডলি কথাটার মানেটা কি, দেখে কি মনে হচ্ছে আপনার? সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি মানে হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই সব ফিজিক্যাল টু আছে বলে সমস্যাটা হতে পারে যেখানে। দেখুন, প্রথমে যে ইউআরএলটা লেখা হয়েছে সেই ইউআরএলটার মধ্যে কোনো পেজের ক্যাটাগরি বা পেজের নাম দেওয়া আছে? না, দেওয়া নেই। তার মানে এটাকে মানে কোথায় কি দেওয়া, মানে কি হলো ব্যাপারটা, মানে ইউআরএল কি দেওয়া নাই? আপনি প্রথম ইউআরএলটা দেখে কিছু বুঝতে পারছেন এইটা কিসের সাইট বা সাইটটা কি রিলেটেড? না, কিছু বুঝতে পারছি না। সেকেন্ড এটা দেখতে কারেক্ট ইউআরএলটা দেখে বুঝতে পারছেন? মানে মানে এটা website.com, একটা সাপোজ যে কোনো একটা website.com এর ওটা আমাকে সার্ভিসের এটা পুরো দেওয়া আছে, এটা 6750 অ্যাপেক্স দেওয়া আছে। হ্যাঁ, দুটোই কিন্তু ওয়েবসাইট, দুটোই কিন্তু একই পেজ ওপেন হবে, কিন্তু ইউআরএলটা আলাদা। ইউআরএলটা একটা হচ্ছে দেখে বোঝা যাবে কি রিলেটেড ওয়েবসাইটটা, আরেকটা দেখে বোঝা যাচ্ছে না ওয়েবসাইটটা কি পেজে এসইও সার্ভিসের ইনফরমেশন পাবো আমি, যে বুঝতে পারছি দেখে। হ্যাঁ, এই তো। কিন্তু এইটা থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে আপনি কি ইনফরমেশন পাবেন? না না। এই জন্যই এসইও ফ্রেন্ডলি ইউআরএল মানেটা হচ্ছে আপনাকে এমন ভাবে ইউআরএলটাকে উপরে বানাতে হবে, এটা কিন্তু ডেভেলপিং এর সঙ্গে যারা এসইও কাজ করে তাদেরকে কিন্তু একটা কম্বিনেশন রাখতে হয়, যে যেন কোনো ইউআরএল এর মধ্যে এই যে কোনো ইজিক্যাল টু, কোশ্চেন মার্ক বা এরকম আইডি দেওয়া চলবে না। সবসময় কি করতে হবে, ইউআরএল এর মধ্যে আপনাকে হয় ক্যাটাগরি বা পেজের নাম বা কিওয়ার্ড বা সার্ভিস, এই নেমগুলোকে দিতে হবে, যাতে মানুষ মানে হিউম্যানরাও বুঝতে পারে, এবং যারা বটস, যেটা আমি দেখালাম, বটসরাও ইউআরএলটা দেখে বুঝতে পারে যে কি রিলেটেড, হোয়াটস অ্যাবাউট, পেজটা কি রিলেটেড, এটা যেন দেখে বুঝতে পারে। তো এই কারণে কিন্তু এসইও ফ্রেন্ডলি ইউআরএলটা বানানো খুব নেসেসারি, খুব দরকারি। মানে আপনি যে পেজটা বানাবেন সেই পেজটা যেন আপনিও বুঝতে পারেন, যারা হিউম্যানস আছে তারাও বুঝতে পারে, এবং বটস যেন অবশ্যই বুঝতে পারে। এই কারণে এসইও ফ্রেন্ডলি ইউআরএল এখানে লেখা আছে, হ্যাঁ এবার বুঝতে পারলাম যেটা কনফিউশন, মানে এটা 6750 অ্যাপেক্স মানে, মানে এখানে অনেক যা খুশি তাই থাকতে পারে, মানে না, না, এটা আমার কাছে জানা নাই। যা খুশি কিন্তু থাকতে পারে না, এসইও সার্ভিস, হ্যাঁ যা খুশি থাকতে পারে না, ওই পেজটাও এসইও নিয়েই খুলবে, এই পেজটাও এসইও নিয়েই খুলবে, কিন্তু ওই ইউআরএলটা দেখে আপনি কিছু আইডিয়া করতে পারছেন না পেজটা কি হ্যাঁ, এই খুলবে। 6750 এটা কি খুলবে সেটা আমি আইডিয়া করতে পারছি না। এটা দেখতে পেয়েছি যে এটা এসইও সার্ভিস নামে একটা আমার ওই পেজটা খুলবে, মানে দুটো হ্যাঁ, একই পেজই খুলবে হিসাবে। হ্যাঁ, কিন্তু
এসইও ফ্রেন্ডলি করতে গেলে আমাকে ইউআরএল এ ওই ক্যাটাগরি বা প্রোডাক্টের নেমটাকে দিতে হবে, বা কিওয়ার্ডস যদি কিছু থাকে সেইটাকে দিলে কিওয়ার্ডস মানে কিওয়ার্ডস কিউআর মানে কিওয়ার্ডস যেটা আগের দিন বলছিলাম কিওয়ার্ডস, আচ্ছা কিওয়ার্ডস। ঠিক আছে। তো এইটা হয়ে গেল আপনার 4 5 6 নম্বর নাকি? 6 নম্বর হলো, হ্যাঁ। এরপরে আপনি 6 নম্বর। লিখুন 6 নম্বর। এবার আপনি লিখুন ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগটা আগের দিন মনে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম না, লেখা আছে কিছু? ক্যানোনিক্যাল ট্যাগ লেখা আছে, হ্যাঁ ক্যানোনিক্যাল ট্যাগ। ওটা কি অন পেজে লেখা আছে? হ্যাঁ ওটা লেখা আছে, লিংক ব্ল্যাঙ্ক আর রেফারেন্স ইজ ইকুয়াল টু ক্যানোনিক্যালটা ইনভার্টেড কমার মধ্যে HREF ইজ ইকুয়াল টু আবার কোলন দিয়ে ওয়েবসাইটের নামটা। আচ্ছা, তাহলে ওটা তো আপনার লেখা আছে, তার মানে ওটা জানেন তো ওটা ক্যানোনিক্যাল ট্যাগটা কি কাজে লাগে? কি না, না, ক্যানোনিক্যাল কি কাজে লাগে শুধু এটা আপনি লিখে বললেন যে, তারপরে ওই ইয়ে করতে বললেন যে ওই সাইট থেকে দেখে নিতে বললেন যে W3 স্কুল থেকে। হ্যাঁ, ক্যানোনিক্যাল ট্যাগটা তাহলে কিসের কাজে লাগে? আমি বলেছিলাম যে একটা ওয়েবসাইটকে আপনি ধরুন www.xyz.com এটা লিখলেও খুলে যাবে। যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে ওয়েবসাইট, যে তিনটে ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা সাইট, মানে এইটা আমার এই পেজটাই খুলবে, ওপেন হবে। হ্যাঁ, যে আমাকে ওটা ক্যানোনিক্যাল ট্যাগটা ওই যে কোডটা অমিত বাবু বললেন ওই কোডটাকে আমাকে সাইটে লাগাতে হয়। সাইটে লাগালে আমাকে এটা যখন আমি লাগালাম তখন ওই সাইটটা সেট হয়ে গেল, যে তুমি যেটা দিয়েই সার্চ করো HTTPS লিখে লেখো, www লিখে লেখো, www না দিয়ে লেখো, তোমার ওই সাইটটাই কিন্তু গুগলে দেখাবে, যেটাকে তুমি অ্যাড্রেস বারে এটাই দেখাবে। অ্যাড্রেস বারে আমাকে ওই ওই সাইটটাই আমাকে মানে যে খুলতে যাবে তাকে সেই আমার ওই মেন পেজটাই ওপেন করে দেবে। মানে ওই যেটা তুমি সেট করছো ইউআরএলটা ওটাকেই দেখাবে। হ্যাঁ, মানে 3 রকম 4 রকম 5 রকম যেভাবেই দিক, এবার যে হ্যাঁ, যেরকম ভাবে সার্চ করবে সে সেরকম ভাবে ওই পেজটাকেই পাবে। ওই পেজটাকেই পাবে। এটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাও এবার কিন্তু এটাও কিন্তু অন পেজের একটা ফাংশনালিটি, এটাকে আমাকে সেট করতে হয় যে আমার পেজটা ইউআরএল কি থাকবে। এবার চলে এটা কি আসো ওই মানে ওয়েব পেজে যে HTML পেজটা তার মধ্যে থাকবে তো? হ্যাঁ, এবার চলে আসো হেডার ট্যাগ। হ্যাঁ, বলছি ক্যানোনিক্যাল ট্যাবে ওই কি বলো ওটা? বলছি যে ওই এই যে কমান্ডটা দেখালেন, এটা কি ওই রোবোটেক্স মতো আলাদা ফাইল হবে, না এটা ওই মেন HTML ফাইলের ভেতরেই কমান্ডটা ও থাকবে? মেন এইচটিএমএল ফাইলের ভিতরেই হয়ে যাবে। আচ্ছা, যেখানে আপনি ওই টাইটেল ডেসক্রিপশন লিখছেন ওইখানেই হয়ে যাবে। রোবোটেক্সটা তো আলাদা করে একটা ফাইল হলো, ওটাকে আবার ওয়েবসাইটের সঙ্গে অ্যাটাচ করাতে হবে তো? ওটাকে ওয়েবসাইটে যখন বানানো হবে তখন ওর সার্ভারে আপলোড করে দিলেই হবে। আচ্ছা, নোটপ্যাড একটা ডাস টিএক্সটি ফাইল, নোটপ্যাড robots.txt টা ফাইল। হ্যাঁ এবার আচ্ছা। আচ্ছা, এবার লিখুন হেডার ট্যাগ। হেডার ট্যাগ লিখে এই ডেফিনেশনটা লিখে নিন আর এক্সাম্পলটা লিখে নিন। এই তো রোবট। এক মিনিট দাম টেক্সট বলে লিখে নেব। রোবটের টেক্সট, স্যার আরেকবার রোবটের টেক্সটটা একবার হেডার, এটা হচ্ছে হেডার, হেডারটা লিখুন। হ্যাঁ হেডার লিখছি। দেখি তাহলে 7 নম্বর হবে না এটা আলাদা? এটা আলাদা।
ওটা LI তো স্যার? LI। হ্যাঁ মা, আমি তো অনলাইন ক্লাস করছি, পরে করছি তো। হ্যাঁ স্যার বলুন। এই যে হয়ে গেছে লেখাটা? হ্যাঁ স্যার। হেডার ট্যাগটা হলো। আচ্ছা, হেডার মানেটা কি বলুন তো? হেডার শুনে কি মনে হচ্ছে? হেডিং বা উপরে থাকবে কিছু ওয়েবসাইটের। হেডার মানেটা হচ্ছে আপনার ট্যাগ, যেটাকে আমরা দেখবেন অনেক সময় যখন লিখি বা কোনো পেপার করি তখন দেখবেন একটা বড় করে হেডিং থাকে, দেখেছেন? সেটা কেন থাকে? হেডিংটা কেন দেয়? ওটা চোখে আকর্ষণের জন্য, যে মেন ব্যাপারটা কি আছে বোঝার জন্য। মানে এটাই অরিজিনাল ওয়েবসাইট, যেটা বলে অলওয়েজ ফলো দ্য অরিজিনাল ওয়েবসাইট লিংক। হ্যাঁ, যেটা মানে অরিজিনাল যে পেজটা বটে সে অরিজিনাল পেজটা দেখার জন্য, যাতে চোখে লাগে। মেন কথা হচ্ছে বড় করে দেয় মানে হচ্ছে চোখে লাগে, তাই তো? তো এবার তোমরা একটা জিনিস আমাদেরকে বলো যে এই যে চোখে লাগানোটা যখন আমরা করতে যাই তখন প্রথম জিনিস আমাদেরকে যেটা রাখতে হয়, চোখে কোন জিনিসটাকে লাগায়? যে আমার যেটা মেন হেডিং বা যেটা মেন ট্যাগ সেটাকে লাগানো হয়, তাই তো? আপনি যখন খবর পড়েন, খবরে দেখবেন একটা চমকদার একটা হেডিং থাকে, চমকদার, যেটা মেন ট্যাগ বা মেন কিওয়ার্ড। দেখা গেল, ধরুন আমি একটা এক্সাম্পল বলছি, কাবুলে সন্ত্রাস হামলায় নিহত 40, এরকম একটা দিয়ে দিল। তার মানে এটা একটা ট্যাগ হয়ে গেল, এটা একটা মেন কিওয়ার্ড হয়ে গেল যে কাবুলে এতজন মারা গেছে। এবার আপনি বিস্তারিত যত ভিতরে যাচ্ছেন তখন ওটা পড়ছেন, আরো ডিটেলস জানছেন। কিন্তু আপনি যখন মেন সাইটে যাচ্ছেন, সেই মেন সাইটে গিয়ে আপনার খবরটা যেমন যেটা ছোট 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 করে লেখা আছে, কিন্তু হেডিংটা যেটা যেটা মেন ট্যাগ সেটা কিন্তু বড় করে দেওয়া আছে। তো এই জিনিসটাকেই কিন্তু বলা হচ্ছে হেডার। এটা কিন্তু অফলাইনে যেটা আমি বললাম, অনলাইনেও কিন্তু আপনার সাইট যখন আমরা বানাই বা যখন কোনো সাইট ডেভেলপিং হয় বা যখন কেউ এসইওর কাজ করে তখন কিন্তু ওই হেডিং ট্যাগটাকে লাগিয়ে দিতে হয়, যেটাকে ট্যাগে ডিফাইন করে দিতে হয়, যেটা মেন ট্যাগ, এটা হেডিং ট্যাগ বা এটা কিওয়ার্ড ট্যাগ। আপনাকে আমি একটা এক্সাম্পল এবার দেখাই, তাহলে আপনি জিনিসটাকে রিলেট করতে পারবেন। 1 মিনিট।
এটা হচ্ছে আমার সাইটটা যেটা আমি বানিয়েছিলাম, মানে আমি ডেভেলপারকে দিয়ে বানিয়েছি। এই যে আপনাকে আমি তখন বলছিলাম না যে নোটপ্যাডটাকে আপলোড করতে হয় আলাদা করে রোবটস, এবার দেখুন আপনি স্ল্যাশ রোবটস লিখবেন, আমার যে নোটপ্যাডটাকে আপলোড করা আছে আপনি দেখতে পাবেন। এই দেখুন সাইট ম্যাপটা কি লেখা আছে? তো সাইট ম্যাপটাতে আমি আসিনি, ওটা বলবো পরে। আচ্ছা আচ্ছা। তো এইটা হয়ে গেল আপনার, যেটা আমি রোবটসটাকে আলাদা করে ইনস্টল মানে করেছি। আপনার সাইটে কোনোটাও ডিসঅ্যালাউ নাই, সবটাই অ্যালাউ আছে? একদম সব অ্যালাউ, কারণ আমার তো ওরকম কিছু পেমেন্ট অ্যাডমিন কিছু পেজ নেই। যেগুলো ই কমার্স সাইট, যারা অনলাইনে অ্যাড টু কার্ট ই কমার্স যারা পেমেন্ট করছে তাদের ওরা লাগায়। দেখবেন আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন বা এরকম ই কমার্স যারা সাইট আছে তাদের ব্লক করা থাকে। তাহলে যে কোনো ওয়েবসাইটের পাশে স্ল্যাশ লাগিয়ে robotics.txt মারলে তো তাদেরটা কি অ্যালাউ আছে ডিসঅ্যালাউ বোঝা যাবে। এবার যারা এসইও করেছে, যাদের এসইও করা আছে তাদেরকে বোঝা যাবে। এটা আমি যেমন আমার সাইটটাতে এসইও করে রেখেছি বলে এটা আপনি দেখলেন, চেক করে আপনাকে আমি দেখাতে পারলাম, কিন্তু অনেক সাইট আছে যারা এসইও করেনি, অন পেজের কাজ করেনি, তাদেরটা তো আপনি দেখতে পাবেন না। তাহলে এরকম করে তো আমরা বুঝতে পারবো আমাদের ধরুন লোকাল কিছু ওয়েবসাইট আছে তাদেরকে দেখে নিলাম তাদের এসইও করা আছে, তাদের কাছে অ্যাপ্রোচ করা যেতে পারে। সেটা দেখার জন্য আপনাকে মেন কথা হচ্ছে ওইভাবেও দেখার দরকার নেই, খুব স্ট্র্যাটেজি, ইজি স্ট্র্যাটেজি হচ্ছে আপনি গুগলে গিয়ে ধরুন আপনাদের ওখানে কোনো যেমন এই অভিজিৎ বাবু যেমন ডিজিটাল প্রিন্ট আউট এই সমস্ত করেন বা জেরক্স সেন্টার। তো অভিজিৎ বাবুর বাড়ির আশেপাশে যদি কেউ সিউড়ি তো আমরা নিয়ারেস্ট, হ্যাঁ হ্যাঁ সিউড়ি। তো আমি যদি এখানে আমার দেখুন, একটা কালীপুর করা আছে, তো আমি ধরুন জেরক্স, ডিজিটাল জেরক্স, ইন কি আছে কালীপুরি যদি আমি দিই, দেখাচ্ছে না কানপুর চলে গেল ওটা। না কালীপুর, আপনি সিউড়ি দিন। সিউড়ি দেন। এগুলো কি আপনাদের বাড়ির সামনে? এই যে নগর না, না, নিগম, এগুলো সব কানপুর দেখাচ্ছে, কানপুর। সিউড়ি দেন, তেঁতুল তলা। না এই যে জেরক্স সেন্টার, এদেরকে আপনি চেনেন? এক কাজ কর স্যার, এদেরকে চেনেন আপনি? না স্যার একটা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ওই উপরে দেখুন লেখা আছে সার্চ ইনস্টেড অফ লেখা আছে, ওইটা করলে তবে আসবে, নাহলে সুরাট নিয়ে নিয়েছে। সুরাটই নিয়ে নিচ্ছে। না সিউড়ি নিয়েছে তো, এই যে এসপি মোড় অপোজিট বামদেব কালী হ্যাঁ হ্যাঁ মন্দির। হ্যাঁ হ্যাঁ, এগুলো শহরের ভেতরে আমাদের। তার মানে এরা শহরের ভিতরে, কারণ এদেরটা দেখাচ্ছে দেখুন, কারণ এরা কিন্তু লিস্টিং যারা করেছে না, তারা কিন্তু ওই সিউড়ি লোকেশনটাকে টার্গেট করেছে। তো আপনি যখন লিস্টিংটা করবেন, আপনাকে তাহলে কি সিউড়িতে আপনার দোকান যদি থাকে, আপনারটা সিউড়িকে টার্গেট করতে হবে, নয়তো আপনার যে এলাকাটাকে সেই এলাকাটাকে আপনাকে টার্গেট করতে হবে, যেখানে আশেপাশে লেয়ারেস্ট যেগুলো আছে সেগুলোকে আপনি অ্যাড করতে পারেন। যেমন ধরুন আমারটা তো দুর্গাপুর, তো আমাকে কিন্তু দুর্গাপুরের আশেপাশের গুলো অ্যাড করা আছে। যদি কেউ পাণ্ডবেশ্বর থেকেও সার্চ করে বা যদি অন্ডাল থেকেও সার্চ করে, তাহলেও কিন্তু আমাকে খুঁজে পায়, কারণ এগুলো দুর্গাপুর থেকে একদম নিয়ারেস্ট, ওগুলোকে আমার অ্যাড করা আছে গুগল মাই বিজনেসে। মানে ধরুন আপনার যে জায়গা, সেখান থেকে 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে যে এলাকাগুলো আসছে, সেটাকে আপনি যদি অ্যাড রাখেন, তাহলে কিন্তু সিউড়ি থেকে আপনাদের যে দোকানটা কত কিলোমিটার হবে? 2 কিলোমিটার। তাহলে তো আপনাকে যে কোনো জায়গায় আপনার যদি 2 কিলোমিটার হয়, আপনার সিউড়ি লিখে কেউ সার্চ করলেও আপনাকে খুঁজে পেয়ে যাবে, যদি আপনার লিস্টিংটা ঠিকঠাক করা থাকে। তাহলে আমার ঠিকঠাক করা নাই মাই বিজনেস। আপনার গুগল মাই বিজনেসও নাই মনে হয়, আমি তো সেদিন চেক করলাম। হ্যাঁ আগের দিন কার্ডটা ছিল, ওখান থেকে এসে করেছে,
আমি ওখান থেকে এসে একবার ট্রাই করছিলাম জিনিসটা, হ্যাঁ তো আমি ট্রাই করেও তাহলে আমার এডিটিং এ তাহলে কিছু ভুল ভ্রান্তি হয়েছে বলে হয়নি। না, ওটা ওই বললাম যে আমি একটা পোস্ট কার্ড যাবে বাড়িতে, পোস্ট কার্ডটা তো মোটামুটি 2 সপ্তাহের মতো সময় লাগে, তো 12 দিনের মতো, 12 থেকে তাহলে 14 ওইটা দিন। কি অ্যাপ্লাই করতে হয়? হ্যাঁ, ওটা তো অ্যাপ্লাই না করলে তো যাবে না আপনার বাড়িতে। ও সেই জন্য তাহলে কি আমার ওয়েবসাইটে দেখাচ্ছে না? ওটা দেখাবে তখনই যখন আপনি ভেরিফাই করবেন, একটা কোড যাবে আপনার বাড়িতে, গুগল থেকে একটা কোড ও। যাবে আপনার বাড়িতে। ওকে স্যার। আপনি কালকে ক্লাসে আসবেন, তখন আমাকে দেখাবেন তো আপনি কি করেছেন। ঠিক আছে। ঠিক আছে, যে আমারটা তো এরকম পোস্টকার্ড কিছু আসেনি। আপনারটা তো আপনি তো 1 সপ্তাহ হয়নি করেছেন, আপনারটা আসবে আপনার অ্যাড্রেসে। আমি তো অনেকদিন হলো করেছি। অনেকদিন মানে কবে করেছেন? অনেকদিন মানে প্রায় 2 বছর হয়ে গেল। না তখন তাহলে তো আমারটা আপনারটা লিস্টিং লিস্টিং, এ দেখায়ও। আপনারটা লিস্টিং দেখানো, তার মানে আপনারটা ভেরিফাই আছে। আপনি তখন হয়তো করেছিলেন, তখন ফোন দিয়ে করেছিলেন মনে হয়, ফোন নাম্বার দিয়ে করেছিলেন। ফোন নাম্বার দিয়ে করেছিলাম। হ্যাঁ, ওই কারণে তখন হয়ে গেছিল। অভিজিৎ বাবুরটা কালকে আমি ক্লাসে দেখে নেবো যে উনি কি করেছেন, বা এখন যদি আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন আমি স্ক্রিন শেয়ার করে দেখে নিতে পারি। তো যেটাই আমি আগে বলে দিই, হেডার ট্যাগটা যেটা আমি দেখাচ্ছিলাম, এই যে আমার সাইটটা দেখতে পাচ্ছেন, হুম। এই সাইটে দেখুন যেগুলো বড় বড় করে হেডার আছে সেগুলোকে আমি কিন্তু হেডিং ট্যাগের মধ্যে রেখেছি, যেমন আওয়ার প্লেসমেন্ট, আওয়ার কোর্সেস, 24/7 সাপোর্ট, 3 গোল্ডেন রুলস দ্যাট ইউ শুড ফলো। ঠিক আছে, এই কমপ্লিট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, যেগুলো বোল্ড করে লেখা আছে, ইমপ্রুভ ওয়েবসাইট র্যাঙ্কিং বাই এসইও। ঠিক আছে, তারপরে আওয়ার সার্টিফাইড কোর্স, আওয়ার ট্রেনিং শিডিউল, সিলেক্ট দ্য রাইট কোর্স। দেখুন যেগুলো যেগুলো হেডিং আছে সেগুলোকে কিন্তু আমি বোল্ড করে করে রেখেছি। তো এই জিনিসগুলো আপনার হয়ে গেল কি বলে মেন Header। ওয়েবসাইটের হেডার, যেগুলোকে আপনি হেডিং ট্যাগের মধ্যে দিচ্ছেন, হেডিং এর মধ্যে লাগছেন। এবার এই হেডিং হ্যাঁ। ট্যাগেরও অনেক রকমের ভাগ আছে, যেমন হচ্ছে আপনারা ব্যাকেটে লিখে রাখুন এই হেডিং ট্যাগের কতগুলো ভাগ আছে। এই যে এখানে আমি দেখুন, আমি একটা নোটপ্যাডে দেখিয়ে দিচ্ছি। এক হচ্ছে H1 ট্যাগ, সেকেন্ড হচ্ছে H2 ট্যাগ, থার্ড হচ্ছে H3 ট্যাগ, ফোর্থ হচ্ছে H4 ট্যাগ, 5 হচ্ছে H5 ট্যাগ, 6 হচ্ছে H6 ট্যাগ। এই কয়েকটা নাম লিখে রাখুন। হেডার ট্যাগেরও আবার ভাগ আছে। H1 মানে হচ্ছে সব থেকে বড়, যত আপনি ছোট করবেন লেখাটা আস্তে আস্তে ছোট হবে। তো H1 মানে সব থেকে বড় বোল্ড করে যেটা লেখা আসবে। H2 টা হচ্ছে ওর থেকে একটু ছোট, H3 টা ওর থেকে আরেকটু ছোট, H4 টা আরেকটু ছোট, H5 টা আরেকটু ছোট, আর H6 এর সব থেকে ছোট হেডার ট্যাগ। আচ্ছা, মানে ওয়েবসাইটের নামটা মেইন হেডিংটা হচ্ছে H1 এ দিলাম, তারপরে বাকি সাব হেডিং গুলো H2 তে দিলাম, এরকম নাকি? এটা জায়গা অনুযায়ী দিতে হয়। যেমন দেখুন আমি এখানে এই যে লেখাগুলোকে আমি H1 ট্যাগের মধ্যে দিই, এগুলো একটু ছোট আছে, আবার এই লেখাগুলো একটু বড় আছে, দেখুন এই লেখাগুলো একটু বড় আছে, এগুলো H1 ট্যাগে দিয়েছি। আবার যখন কোনো নাম দিচ্ছি, এই দেখুন এই লেখাগুলো একটু ছোট, এগুলো হেডিং ট্যাগ কিন্তু কিন্তু এগুলো একটু ছোট আছে, এটা আবার একটু বড় আছে। মানে যেখানে যেরকম দরকার আমাকে H1 আইদার কোথাও ইউজ করতে হবে, কোনো জায়গায় H2 ইউজ করতে হবে, এইভাবে আমাকে কিন্তু সেট করতে হবে। H1 টা মিনিমাম H1 ট্যাগ, যেটা কিন্তু আপনাকে সাইটে থাকা দরকার, এটা অন পেজ করার সময় আপনাকে কিন্তু করতে হবে।
আচ্ছা, এটা আপনি লিখলেন তো, H1 H2 H3? হ্যাঁ এটা লিখলাম। H1 টা বিগেস্ট হেডার আর H6 টা স্মলেস্ট হেডার লিখলাম। হ্যাঁ, ইস, এই 6টা ট্যাগ লেখা হয়ে গেছে তাই তো? হ্যাঁ আচ্ছা, এবার যেটা আপনাকে আমি বলছিলাম সেটা হচ্ছে সাইট ম্যাপ, যেটা আমাকে অমিত বাবু জিজ্ঞেস করলেন। হ্যাঁ সাইট ম্যাপ মানেটা কি? সাইট ম্যাপটা কোথায় ইউজ হয়? ম্যাপ নামে ম্যাপটা কি জিনিস বলুন তো একটু। ম্যাপটা মানে পুরো জিনিসটাকে এক জায়গায় দেখানো। ম্যাপ হচ্ছে আমার লোকেশনটাকে, আমার অ্যাকুরেট লোকেশনটাকে সে 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 তার মোবাইলে দেখতে পাবে। আরে বাবা, মোবাইলে কেন দেখতে হবে? শুধু হুম শুধু কি মোবাইলে দেখতে হবে? তো যাই হোক, মানে আমার অরিজিনাল লোকেশনটা সে দেখতে হবে, মানে ম্যাপে, মানে গুগল ম্যাপের সাহায্যে। ম্যাপ মানেটা হচ্ছে আমার লোকেশনটাকে শুধু না, ম্যাপ মানে হচ্ছে আমার ডাইরেকশনটা দেখাবে। ডাইরেকশনটা আমাকে দেখাবে যে আমি কোথা থেকে কোথায় যাব। হ্যাঁ যখন আমরা মোবাইলে ডাইরেকশন দেখি না, যে আমাকে এই লোকেশনটাতে যেতে হবে, কোথা থেকে কোথায় গেলে আমি খুঁজে পাবো, সেই জিনিসটা হচ্ছে আমার ডাইরেকশন। এবার এই ডাইরেকশনটাকে সাইট ম্যাপে আমি কিভাবে কানেক্ট করব? সাইট ম্যাপ মানে হচ্ছে যে ধরুন ডাইরেকশন অনেক রকম হতে পারে। আজকে যেটা অমিত বাবু আমাকে আগের দিন বললেন যে আমরা পাণ্ডবেশ্বর হয়ে এলাম, আগের দিন এসেছিলেন আমাদের ক্লাসে। হ্যাঁ, পাণ্ডবেশ্বর হয়ে এলাম। হ্যাঁ, তো জয়দেব হয়েও আসা যেত। হ্যাঁ, জয়দেব হয়ে আসা যেত, 1 জয়দেব হয়েও কিলোমিটার দেখাচ্ছে। জয়দেব হয়েও আসা যেত। তাহলে আপনি আমার ইনস্টিটিউটে, আমাদের ইনস্টিটিউটে বিভিন্ন ভাবে আসতে পারেন। এদিক থেকে আপনি যদি ইলাম বাজার হয়েও আসতে পারতেন, ইয়ে দিয়ে ঢুকে যেতে পারতেন পানাগড় হয়ে, পাণ্ডবেশ্বর দিয়ে ঢুকছেন, বা এদিক থেকে জয়দেব হয়ে। তো আপনি বিভিন্ন ভাবে ঢুকতে পারছেন। আমাদের মানে রুট আলাদা আলাদা কিন্তু ডেস্টিনেশন এক, তাই তো? হ্যাঁ, বিভিন্ন ভাবে আসতে পারেন। তো এই সাইট ম্যাপ মানেটা হচ্ছে আপনার এটা কত নম্বর পয়েন্ট, এটা লিখে নিন সাইট ম্যাপ। এটা 7 নম্বর হবে নাকি? না না, 7 নম্বর কেন? একটা এমনি পয়েন্ট লিখে রাখো। না না, আপনার 4টে পয়েন্ট আগের দিন হয়েছিল। ক্যানোনিক্যাল ট্যাগ, তারপরে 5 নম্বর, 6 নম্বর হচ্ছে 5 নম্বর যে রোবট ইনস্টলেশন লিখলাম। 5 নম্বর রোবট লিখলেন, ক্যানোনিক্যাল ট্যাগটা হুম। লিখেছেন? হ্যাঁ 6 নম্বরে লিখলাম এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট। হ্যাঁ, 6 নম্বর। 7 নম্বর? 7 নম্বর লিখে নিয়ে গেছি। 7 নম্বরের আগে হেডার ট্যাগটা লিখলাম। হ্যাঁ, তাহলে ওটা 7 নম্বর হেডার ট্যাগ। আর একটা তো আমি আচ্ছা, বললাম ওই ক্যানোনিক্যালটা তো আপনার লেখা ছিল না, ক্যানোনিক্যালটা তাহলে 8 নম্বর। ক্যানোনিক্যালটা জাস্ট ওই কমান্ডে লেখা আছে। হ্যাঁ, কিন্তু যে বলে দিলাম ক্যানোনিক্যাল ট্যাগটা ওই হেড এইচটিএমএল এ লাগাতে হবে। হ্যাঁ ওটা লাগাতে হবে বললাম। তো ওটা 8 নম্বর পয়েন্ট করুন। 8 নম্বর পয়েন্ট হলে ক্যানোনিক্যাল ট্যাগ। 9 নম্বর পয়েন্ট হবে সাইট ম্যাপ। বলছি ক্যানোনিক্যাল ট্যাগের কোনো ডেফিনেশন আছে লেখার মতো? লেখার মতো কিছু নাই, ওই যে যেটা বললাম যে আপনি না ওটা ইউআরএল, বুঝতে পেরেছি, ওটা তো সে লেখানো। ওইটাই যে আপনার সাইটে যেটা আপনি সেট করে দেবেন সেটাই লোকে খুঁজে পাবে, সেটাকেই আপনি গুগলে শো করবে। লিখে নিন, আমি বলে দিচ্ছি, আপনি লিখে নিন, ডেফিনেশনটাও লিখে নিন। বলুন। A canonical tag is a হ্যাঁ on-page SEO strategy স্ট্র্যাটেজিক to set
সেট SET set হ্যাঁ preferred PREFERRED to set preferred domain ডোমেইন DO মানে URL টা আর কি preferred domain ব্র্যাকেটে লিখে রাখুন URL হ্যাঁ that will show এক মিনিট একটা ফোন আসছে হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি কি বলছেন হ্যাঁ এটা এডুকেশনাল এক্সিলেন্স আপনি কি বলছেন কোথায় আসানসোল থেকে হ্যাঁ বলুন হ্যাঁ 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 আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটই আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স আমরা করাই তো আপনি আপনি ঠিক বুঝলাম না আপনি কি ব্যাপারে জানতে চাইছেন আপনি কি ডিজিটাল মার্কেটিং এ কিছু করেন না আপনি কাজ শিখতে চাইছেন ওকে ওকে তো আপনার কি মানে কলেজ কমপ্লিট হয়ে গেছে না আপনি স্টুডেন্ট আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি জব করছেন ওকে তো আপনি চলে না এখানে দেখতে হবে 3 নম্বর ঘটনা আচ্ছা তো আপনি কি ডিজিটাল মার্কেটিংটা শিখতে চাইছেন তাই তো ওকে ওকে আমাদের এখানে দু রকমেরই ক্লাস হয় অনলাইন আর অফলাইন দু রকমেরই ক্লাস চলে তো আপনি কি অনলাইন করতে চান না আমাদের অফলাইন করতে চান সেটা তো অবশ্যই তো আপনি অফলাইন অনলাইন দুটোই আমাদের চলে তো এখানে অনলাইনে করলে একটু আপনাদের কি হয় এখানে একটা কম্পিউটার বা নেট কানেকশন দরকার হয় বা ল্যাপটপ যেটাই হোক দরকার হয় আর অফলাইন মানে আমাদের ইনস্টিটিউটে ক্লাস করতে হবে তো যেটা আপনার কমফোর্ট যেটা আপনার ইয়ে হবে সেটা কিন্তু অনলাইনে আপনি যদি করেন অনলাইনে ফিস আলাদা অফলাইনে ফিস আলাদা ঠিক আছে তো আমাদের নতুন ব্যাচও শুরু হয়েছে একটা বা আরেকটা অনলাইনে শুরু হবে সেপ্টেম্বর এর 1 তারিখ থেকে ঠিক আছে অনলাইনের জন্য আর অফলাইনে অলরেডি আমাদের একটা জাস্ট একটা দুটো ক্লাস হয়েছে একটা অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে তো ওটাও চলছে অফলাইনের জন্য তো আপনি যদি চান অ্যাডমিশন অনলাইনে নিতে পারেন অফলাইনও করতে পারেন যেটা আপনার কমফোর্ট হবে আমাদের এখানে টোটাল কোর্স হচ্ছে 4 মান্থস এর থাকে আর 1 মান্থ থাকে হচ্ছে ইন্টার্নশিপ মানে প্রজেক্ট আমরা দিই যেখানে লাইভ আপনাকে প্রজেক্ট সাবমিট করতে হবে মানে প্রজেক্টে কাজ করতে হবে 4 মান্থস কোর্স 1 মান্থ হচ্ছে ইন্টার্নশিপ থাকে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে টোটাল এটাকে 4 মান্থসই ধরুন আর 1 মান্থস ইন্টার্নশিপ মানে আপনাকে কাজ করতে হবে যেটা আমরা শেখাবো সেগুলোকে আপনাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে সেই প্রজেক্ট করতে হবে 1 মান্থ হ্যাঁ হ্যাঁ 4 মান্থসে যেগুলো আমরা শেখাই আমাদের কোর্স মডিউলস আছে কোর্স মডিউলস আমি যদি আপনি অ্যাডমিশন নেওয়ার পরে আপনাকে আমরা পাঠিয়ে দেবো তো নরমালি এসইও থাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসএমও এসএমএম তারপরে গুগল অ্যাডস থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং থাকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং আছে ইমেল মার্কেটিং আছে এই মডিউলস গুলো আছে এটা আমাদের তো ট্রেনিং করাই আমরা কোর্স করাই এবার কোর্স করার পরে আপনি যে কোনো প্লাস সার্টিফিকেট আমরা দেবো আপনার কমপ্লিশন কোর্সের পরে তো আপনি এটার পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে জবের যে সমস্ত জায়গায় দুর্গাপুর আছে আসানসোল আছে বা কলকাতা যে কোনো জায়গায় কোম্পানিতে আমরা ট্রেন করিয়ে দেবো তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনেক সময় আমাদের কাছে যখন কোনো রিপোর্ট আসে কোনো জায়গায় ভ্যাকেন্সি তখন আমরা স্টুডেন্টকে আমি রেফার করে দিই যখন যখন ভ্যাকেন্সি থাকে কিছু স্টুডেন্ট আমাদেরকে যখন প্লেসও হয়েছে মানে বাট আমরা তো প্লেসমেন্ট এজেন্সি না আমরা ট্রেনিং করাই এবার অনেক সময় কি হয় কোম্পানিগুলো আমাদের কাছে রিকোয়ারমেন্ট চায় আমরা রেফার করে দিই আমরা যখন পাঠিয়ে দিই
যখন যেখানে ভ্যাকেন্সি থাকে আর কি, ডিপেন্ড করে। দুর্গাপুরে আছে যে কোম্পানিগুলো। কলেজ তো না, এটা তো কলেজ না, এটা তো আমাদের ইনস্টিটিউট। কলেজ না আগে, এটা ইনস্টিটিউট, এটা ইনস্টিটিউট একটা, যেমন কম্পিউটার ইনস্টিটিউট না ওরকম ইনস্টিটিউট। এটা হচ্ছে সিটি সেন্টারে, ডক্টরস কলেজ। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংটাই এখন সব থেকে বেশি ডিমান্ডিং, এটাই চলছে এখন, এটার উপরেই লোকে বেশি কোর্স করছে। আরো আছে, সেটা হচ্ছে পাইথন আছে, পাইথনের কোর্স করানো হয়, সি, জাভা প্রোগ্রামিং, কিন্তু তার জন্য যারা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তাদের জন্য ওই কোর্সগুলো ঠিক আছে। আমি আপনাকে ডিটেলসে তাহলে যেটা পাঠিয়ে দেবো, ইজের ডিটেলস গুলো, ঠিক আছে? আপনি অনলাইন অফলাইন দুটোই পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে আমাদের ক্লাস হয় কিন্তু স্যাটারডে অ্যান্ড সানডে অফলাইন, আর অনলাইনে যে ক্লাসটা হয়, অনলাইনে যে নতুন ব্যাচটা শুরু হবে 1 তারিখ থেকে, সেটা হবে আপনার ফ্রাইডে অ্যান্ড মানডে। তো আপনি কি অনলাইনে করবেন না অফলাইনে করবেন? আপনি অনলাইন না অফলাইন কোনটাতে করবেন? আচ্ছা, তো না আমি এই কারণে বলছি, যদি আপনি অনলাইনে করেন তাহলে আমাদের তো অফলাইনে অলরেডি একটা ব্যাচ স্টার্ট হয়েছে, জাস্ট 1 সপ্তাহও হয়নি, ঠিক আছে? সেটারই ক্লাস চলছে আমার। তো সেটা যদি আপনি করেন, আমি দুটো বলে রাখছি আপনাকে, তাহলে আপনাকে সানডেতে আমাদের ইনস্টিটিউট আসতে হবে। আমি অ্যাড্রেস ডিটেলস আমি পাঠিয়ে দিচ্ছি একটু পরে। হ্যাঁ, আমার একটা ক্লাস চলছে, তো আর যদি তার জন্য কি কি লাগবে না লাগবে আমি বলে দিচ্ছি। আর অনলাইন যদি করেন, অনলাইনে কিন্তু আমাদের 1 তারিখ থেকে ব্যাচ শুরু হবে, 1 তারিখ, ঠিক আছে? 1 সেপ্টেম্বর। তো তার আগে আপনাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এবার কত ফিস টিজ আছে আমি আপনাকে এই নাম্বারে, আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? আমি ডিটেলস পাঠিয়ে দেবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কি আপনার? ঠিক আছে, আমি একটু পরে ক্লাসটা হয়ে যাওয়ার পর আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ, আমি তো বলি দেরি হয়ে গেল। হ্যাঁ স্যার বলুন। যেটা বলছিলাম যে সাইট ম্যাপটা লিখলেন তো, ডেফিনেশনটা? হ্যাঁ, সাইড ম্যাপ বলুন। না এটা canonical ট্যাগটা লিখছিলাম, a commercial tag is a one page SEO strategic set preferred domain URL bracket URL that will show ইন সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিনে আপনি যেটা সেট করবেন সেটাই শো করবে। হ্যালো, হ্যাঁ স্যার। ওটা লিখে নিন। আমার আরেকটা ফোন আসছে, আজকে এত ফোন আসছে কেন? তারপর আমি সাইট ম্যাপটা বলছি। এটা লিখে নিয়েছি। এখানে কমেন্টও তুলে দিতে হবে। হ্যাঁ, কমেন্ট সব তুলে রাখো, সব কমেন্ট তুলে রাখো আগে রাখো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। গুড মর্নিং। হ্যাঁ, আপনি বললেন ওই অ্যাডভান্স কোর্স গুলো উনি পাইথনের উপরে, আইওটির উপরে, মেশিন লার্নিং এর উপরে ক্লাস নেন। হ্যাঁ, হুম 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 হুম। মান্থলি? আচ্ছা 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 আচ্ছা। হুম হুম। ওর তো উইকেন্ডে আমাকে বলেছিল, মানে ও আমাকে যেটা জানালো স্যার, ও হচ্ছে উইকেন্ডে ছুটি থাকে, স্যাটারডে সানডে ও ক্লাস নিতে পারবে, মানে ও। আচ্ছা
হুম। হ্যাঁ স্টুডেন্ট তো সেরকম মানে একটু দেখতে হবে তাহলে। এরা হচ্ছে প্রফেশনাল, মানে আমি যেগুলো দিয়েছিলাম এরা প্রফেশনাল, যেটা আপনি খুঁজছিলেন আর কি। হুম 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 হুম। বা আচ্ছা আচ্ছা স্যার, এটা তো করতে পারেন আপনি, যে ওনাকে তো বলতে পারেন যিনি অ্যান্ড্রয়েডের জন্য, তো আহ, একটা সানডে যদি হয় বাকিটা উইকেন্ডে কোনো একটা অনলাইন ক্লাস, বা যদি অনলাইনে উনি করাতে পারেন। সেটাও ঠিকই। হুম 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 হুম। সেটাও ঠিক আছে, আমি দেখছি স্যার, সেরকম যদি কেউ পাই আপনার অবশ্যই আমি জানাচ্ছি তাহলে। আমি যদি এরকম পাই আমি আপনাকে দেখছি, একটু টাইম লাগবে দেখছি এরা কি। হুম 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 ওকে স্যার, একদম একদম ঠিক আছে স্যার। হ্যাঁ অভিজিৎ বাবু, আহ, হ্যাঁ বলছি এইটাতে আপনার ক্যানোনিক্যাল ট্যাগটা তো লেখা হয়ে গেল। হ্যাঁ, আমি ইয়েরও লিখছি, মানে এক্সাম্পলটা একবারে কমপ্লিট করে নিলাম। হুম। এবার আমি কি বলছিলাম, সাইট ম্যাপ বলছিলাম, সাইট ম্যাপ। আচ্ছা সাইট ম্যাপটা আগে ডেফিনেশনটা লিখে নিন, তারপর আমি হ্যাঁ, এক্সাম্পলটা দেখাচ্ছি। বলুন। লিখুন, সাইট ম্যাপ ইজ এ হ্যাঁ, এই যে রুট ম্যাপ রুট ম্যাপ অফ হ্যাঁ অফ ও এফ অফ অফ ইউর ওয়েবসাইটস হ্যাঁ অল ওয়েব পেজেস হ্যাঁ in a proper order হ্যাঁ that follows by robots ব্র্যাকেটে ক্রলার একই জিনিস। কর্নার স্পেলিং CR ক্রলার AW CRAWLER that follows by robots ব্র্যাকেটে কর্নার স্টপ। ফুল স্টপ। এবার শুনে নিন ব্যাপারটা, তার মানে আমার ওয়েবসাইটে যত পেজ আছে সেই সমস্ত পেজে কোন পেজটার পর কোন পেজটা আছে সেই জিনিসটা যেমন আপনি চোখে দেখে অ্যাজ এ হিউম্যান আমরা বুঝতে পারি, তো ক্রলাররা তো হিউম্যান না, ওরা কিন্তু ওই সাইট ম্যাপের ট্যাগিংটা দেখে।
সাইট ম্যাপের ট্যাগিংটা দেখে ওরা কিন্তু ডিসাইড করে আমাকে কোন পেজের পরে কার কোন পেজটাতে গিয়ে ভিজিট করতে হবে। যেমন ধরুন আমার এখানে কি আছে, হোম পেজ আছে আমার ওয়েবসাইটে, তারপরে কি আছে, তারপরে অ্যাবাউট আস পেজ আছে, তারপরে দেখুন আওয়ার কোর্স আছে, আওয়ার অর্ডার, আওয়ার কোর্স, তার আন্ডার এসইও আছে, এসএমও আছে, ইমেল মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ওয়েবসাইট ডিজাইনিং এন্ড হ্যাঁ স্যার একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক যে আছে। আমরা এখানে কারেন্টটা নিচ্ছিলাম না, ওটা একটা মানে রানিং কনস্ট্রাকশন বাড়ির ভেতরে। আচ্ছা তো ওরা 1 মিনিট কিন্তু পাম্পটা চালাবে, তো আমার তো মানে ব্যাটারিটার ব্যাকআপ নেই, আমার হ্যাঁ হ্যাঁ খুললেই বন্ধ হয়ে যাবে। তাই একটু 5 মিনিটের উইন্ডো দেবেন কি? 5 মিনিটের উইন্ডো অবশ্যই, কেন নয় দেবো না। আপনার কি এখনই শুরু হচ্ছে? তাহলে আমাকে বলে দিন, আমি তাহলে 5 মিনিটের একটা উইন্ডো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এখনই, হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা ব্রেক নিয়ে নিন 5 মিনিট। ঠিক ঠিক।